হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আপনারা যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন বলে ভিসা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন চিন্তা করেছেন, মূলত তাদের জন্যই আমার আজকের আলোচনাটা আর কি। তো দেখা যায় আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই সেক্ষেত্রে দেখব যে আমরা যখন এখন থেকে 6 মাস বা 1 বছর আগে আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করতাম তখন কিন্তু মোটামুটি আমরা কাগজপত্র জমা দেওয়ার পর এম্বাসিতে যখন আমরা কাগজপত্র জমা দিতাম তার ঠিক 7 থেকে 10 দিনের ভিতরে আমাদেরকে তারা ভিসাটা দিয়ে দিত। সেটা রিজেক্ট করুক বা ভিসা দিক, ঠিক আছে, তারা আমাদের পাসপোর্টটা কিন্তু ডেলিভারি করে দিত। কিন্তু বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখন কিন্তু মোটামুটি আপনার 1 মাস বা তার চেয়েও বেশি সময় লাগতেছে। সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আপনার কত দিনের ভিতরে ভিসাটা পেতে পারেন আর কি। আর আগের জিনিসটা যদি আমি আবার একটু রিপিট করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমরা যেদিন ভিসার জন্য কাগজপত্র জমা দিতাম তার ঠিক 7 থেকে 10 দিনের ভিতরে মেসেজ চলে আসতো। তখন আমরা মেসেজ অনুযায়ী গেলেই আমাদেরকে ভিসাটা দিয়ে দিত। কিন্তু বর্তমানে মেইন যে সমস্যাটা হচ্ছে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, করার পরে আমাদেরকে ভিসা ডেলিভারি দেওয়ার মোটামুটি 20 দিন বা 25 দিন সময় নিচ্ছে আর কি ডেলিভারি দেওয়ার জন্য। তারা তারিখ কিন্তু ডেলিভারি যে রিসিট আছে ওইখানে কিন্তু তারা একটা তারিখ দিচ্ছে 20 থেকে 25 দিন। বাট দেখা যায় সেই তারিখেও গিয়ে আমরা ভিসাটা পাচ্ছি না, মানে সেই তারিখে আমরা এম্বাসিতে যাচ্ছি বাট তারা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, বলছে মেসেজ না আসা পর্যন্ত আমাদেরকে ভিসা দিবে না। তো সেটাই আমি ক্লিয়ার করবো যে আপনারা ঠিক ডেলিভারি ডেট থেকে আরো কতদিন পরে আপনি ভিসা পেতে পারেন। তো সেই অনুযায়ী আপনি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এখন ইন্ডিয়া যাবেন ওই সময়টা রেখে তার চেয়ে আরো 10-15 দিন আগে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি এই সময়ের ভিতরে ভিসা পাবেন কিনা। তো আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি লাস্ট ঈদের আগে এই রমজানের ঈদের আগে আমি ইন্ডিয়া যেতে চেয়েছিলাম বাট আমি যেতে পারিনি, কারণ এই বিষয়টা আমার জানা ছিল না। তো দেখেন যে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি 23শে মার্চ, ঠিক আছে। তো তারা আমাদেরকে ডেলিভারি তারিখ দিয়েছে 17 এপ্রিল। তো দেখেন 23শে মার্চ থেকে 17 এপ্রিল মোটামুটি কিন্তু এখানে 7 দিন 8 দিন আর ওইখানে 17 আর 8 প্রায় 25 দিনের মতো সময় নিয়েছে তারা ডেলিভারি দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে আমাকে 17 তারিখে তারা ডেলিভারি দিবে, বাট 17 তারিখ যায়, 18 তারিখ যায়, বাট আমার তো মেসেজ আসে না। তো আপনারা জানেন যে এবার 22 তারিখে ঈদ গিয়েছে। তো আমি ভাবছি যে ঈদের আগে ইন্ডিয়া ঢুকতে পারবো আর কি। বাট আমার 17, 18, 19 গেল, কিন্তু কোনো মেসেজ আসলো না। 21 গেল, 22 গেল, 23 গেল, কোনো মেসেজ আসলো না, ঠিক আছে। তো আমার মেসেজ আসলো কত তারিখে? 26শে এপ্রিলে। তার মানে 17 থেকে 26শে এপ্রিল, প্রায় 9 দিন পরে আমার কিন্তু মেসেজটা আসছে। তাও আমার মেসেজটা আসছে 26শে এপ্রিল রাতের বেলা। তো তখন তো আর কি আমার ভিসা আনা সম্ভব না। তার মানে আমি ধরতে পারি 27শে এপ্রিল আসছে আমার মেসেজটা, ঠিক আছে। তার মানে ডেলিভারির ডেট থেকে 10 দিন পরে আমার মেসেজটা আসছে, ঠিক আছে। তো পাশাপাশি আমার আরেকটা ভাই, তো সেও মনে করেন যে ভিসা জমা দিয়েছে 14ই মার্চ, ঠিক আছে। তো তাকে ডেলিভারি তারিখ দিয়েছে 5 এপ্রিল। তাহলে 14 এদিক দেওয়া 14 প্রায় প্রায় হলো 16, 17 দিন আর ওইখানে হলো 5 দিন। 17 আর 5 প্রায় 22 দিন সময় নিয়েছে, ঠিক আছে, ডেলিভারি দেওয়ার জন্য। আমার বেলা একটু বেশি নিয়েছে, হ্যাঁ। আর এখানে নিয়েছে আমার বেলা 25 দিন আর এখানে নিয়েছে 22 দিন। বাট সে কিন্তু 5 এপ্রিল তারিখে গিয়েছিল, মেসেজ না দেখে গিয়েছিল, কিন্তু তাকে ভিসাটা দেয়নি, বলছে যে মেসেজ আসলে দিবে। তো তার মেসেজটা আসলো কবে? ঠিক 15 এপ্রিলে আসলো, ঠিক আছে। তাকে 5 তারিখে ডেলিভারি ডেট দিছে আর 15 তারিখে আসছে। তাহলে কতদিন হলো? 10 দিন পরে তার মেসেজটা আসছে, ঠিক আছে। তার মানে তার সময় লেগেছে মোটামুটি 22 দিন আর ওইখানে হলো 10 দিন, প্রায় 1 মাস 2 দিনের মতো। বাট আমার কিন্তু তার চেয়েও আরো 3 দিন সময় বেশি লেগেছে, মানে আমার লেগেছে 1 মাস 5 দিনের মতো। তো আরেকজন আমার এক বন্ধু বা ভাই, সেও ভিসার জন্য ইন্ডিয়ান এম্বাসিতে কাগজপত্র জমা দিয়েছে। সে জমা দিয়েছে 29 মার্চ, ঠিক আছে। 29শে মার্চে জমা দিয়েছে আর তাকে ডেলিভারি তারিখ দিয়েছে 20শে এপ্রিল। ওকে। তো তো এখানে 2 দিন আর ওইখানে হলো 20, প্রায় 21 দিনের মতো সময় নিয়েছে তার ভিসা ডেলিভারি দেওয়ার জন্য, ঠিক আছে। তো তার কিন্তু 20 এপ্রিল গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, তার কিন্তু কোনো মেসেজ এখনো আসেনি, ঠিক আছে।
তার কোনো মেসেজই আসেনি। তো এখন পর্যন্ত আজকে 27 তারিখ, ঠিক আছে, আমি ভিডিওটা তৈরি করতেছি, তো কালকে 28 তারিখ, এখন পর্যন্ত কি তার কিন্তু মেসেজ আসেনি, ঠিক আছে। তো যতদূর ধারণা করা হচ্ছে যে যেহেতু তাকে 20 এপ্রিল দিয়েছে ডেলিভারি ডেট, তাহলে বোঝা যাচ্ছে যে হয় 30 তারিখ বা 1 তারিখ এরকম তারিখে তার মেসেজটা আসবে। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে আপনারা 1 মাস থেকে মানে 30 দিন থেকে 1 মাস মানে 10 দিন এরকম সময় লাগতে পারে। এছাড়া আমার কিছু পরিচিত শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু অলরেডি ইন্ডিয়ার গ্যাংটকে গিয়েছে। তো তারাও ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, যখন তাদেরও মোটামুটি তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়েছি, তাদেরও মোটামুটি 1 মাসের বেশি সময় লাগছে আর কি, ঠিক আছে, 1 মাস 10 দিনের মতো সময় লাগছে। তো আপনাদের কাছে মানে এই আলোচনার মূল বিষয় যেটা হলো, যদি আপনারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি 1 মাস 15 দিন হাতে রাখতে হবে। 1 মাস 15 দিন আগে আপনাদেরকে মিনিমাম আর কি, তার বেশি হলে আরো ভালো হয়, তাহলে 1 মাস 15 দিনের আগে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা জাস্ট টাইমে আপনাদের ভিসাটা পাবেন আশা করা যায় আর কি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকের যে আলোচনার মূল বিষয়টা আর কি। তো আপনারা যদি এরকম ভিসা রিলেটেড আরো মানে ইন্ডিয়ান ভিসা রিলেটেড কোনো তথ্য পেতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, সেক্ষেত্রে আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর আরেকটা, মেডিকেল ভিসাতে কিন্তু আসলে সময় বেশি নেয় না, তারা 7 থেকে 10 দিনের ভিতরে দিয়ে দেয়, বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সময় নেয়। তো এটা কিন্তু এবার ঈদে এরকমটা করছে, তো ঈদের পরে আসলে ভিসা সম্পর্কিত কোনো জটিলতা থাকবে কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে আপডেট দিব। আর আপনারা ভিসা সম্পর্কিত এরকম আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যেন আমি যে কোনো ভিসা রিলেটেড তথ্য বা আপডেট আমার চ্যানেলে দিলে আপনারা সেটা পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।